গুড মর্নিং। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। আসুন আজ একটু কমোডিটি মার্কেট নিয়ে আলোচনা করি। ধরে নিন যে আপনি এমসিএক্স এ ট্রেড করছেন এবং এক্সক্লুসিভ এমসিএক্স চার্ট অ্যানালাইসিস করে আপনার ট্রেডিং ডিসিশন নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাকসেস প্রবাবিলিটি কতখানি? খুব অনেস্টলি বলতে গেলে আপনার সাকসেস প্রবাবিলিটি ম্যাক্সিমাম 50%। অর্থাৎ আপনি যদি 10টা ট্রেড নেন, 5টা ট্রেডে আপনি প্রফিট পেলেও পেতে পারেন, তার বেশি নয়। কেন? তার কারণ হচ্ছে এমসিএক্স ইজ এ পার্ট অফ টোটাল সিস্টেম। এমসিএক্স ইটসেলফ কোনো টোটাল সিস্টেম নয়। তাহলে প্রশ্ন উঠবে যে টোটাল সিস্টেম কি, কোনটা? মেটালের ক্ষেত্রে কমেক্স এবং এনার্জির ক্ষেত্রে নাইমেক্স হচ্ছে এই টোটাল সিস্টেম। কমেক্স এবং নাইমেক্স ওপেন হয় সকালবেলা ভোরবেলা 3:30-র সময় এবং চলে রাত্রির 3:30 পর্যন্ত, অর্থাৎ 24 আওয়ার্স এটা ওপেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এমসিএক্স এর দিকে তাকান, তাহলে এমসিএক্স মার্কেট শুরু হচ্ছে সকাল 9টায় এবং চলছে রাত্রি 11:30 পর্যন্ত। ফলে যে টোটাল সিস্টেমের কথা বলছি, কমেক্স বাই নাইমেক্স, তার একটা পার্ট হচ্ছে এমসিএক্স। ফলে এমসিএক্স থেকে আপনি কিন্তু কখনোই প্রপার ছবিটাকে ক্লিয়ার করতে পারবেন না। সেই জায়গায় আপনাকে কমেক্স বা নাইমেক্সের হেল্প নিতেই হবে। তাহলে দেখা যাক যে আজকের গোল্ড যে পজিশনে রয়েছে, কমেক্স সেই পজিশনটাকে কিভাবে দেখছে। আমরা চলে যাই ডেইলি চার্টে। প্রথমেই আমাদের মাস্টার হচ্ছে ডেইলি চার্ট। এই ডেইলি চার্ট থেকেই আমাদের লেভেলগুলো জেনারেট করে, যে লেভেলগুলোকে ফলো বা ট্র্যাক করে 4 আওয়ার্স চার্ট। দেখা যাচ্ছে 23rd ডে অফ জুন এবং 24th ডে অফ জুন, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে কমেক্স গোল্ডের ক্ষেত্রে একটা কিন্তু নেগেটিভ বা বিয়ারেশ পিটিজেড তৈরি করেছে এবং একটা থিওরি বলছে যে এই নেগেটিভ পিটিজেড এর ক্ষেত্রে হাই ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট রয়েছে। ফলে সেই জায়গায় আমাদের ওভারঅল মার্কেটটাকে নেগেটিভই নিতে হবে, যদিও এই পিটিজেডটা এখনো কনফার্ম নয়। যতক্ষণ পর্যন্ত না এই পিটিজেডটা কনফার্ম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নতুন লেভেলে শিফট করতে পারছি না। পুরনো লেভেলগুলোই রয়েছে, সেই লেভেলগুলোকেই ট্র্যাক করছে 4 আওয়ার্স কমেক্স চার্ট। তো গতকাল যে 4 আওয়ার্স কমেক্স চার্টটা তৈরি হয়েছে, তাতে করে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলকে এই চার্টটা ব্রেক করে রেখেছে এবং ভলিউম ও স্ট্রাকচার তাকে হেল্প করছে। আমরা জানি যে ট্রেডিংয়ে সাকসেস পেতে গেলে আমাদের 3টে বিষয় মাথায় রাখতেই হবে। নাম্বার 1 ভলিউম, নাম্বার 2 স্ট্রাকচার, নাম্বার 3 লেভেলস। এই 3টেকে টোটাল অ্যানালাইজ করে তবেই আমরা আমাদের ট্রেডিং ডিসিশন নেব। সে জায়গায় দাঁড়িয়ে গতকাল কমেক্সের 4 আওয়ার চার্ট কিন্তু প্রপার সিগন্যাল দিচ্ছে যে মার্কেটটা এখনো বিয়ারিশ বা নেগেটিভ, বা মার্কেটের এখনো প্রফিট বুকিং বা কারেকশন বাকি রয়েছে। তো এই যে কমেক্স সিগন্যাল দিল, এই সিগন্যালটাকে কনফার্ম করবে এমসিএক্স।
এমসিএক্স এর কাজ শুধু এইটুকুই। ফলে বিষয়টাকে এইভাবে দেখুন যে কমেক্স সিগন্যাল দেবে, এমসিএক্স সেই সিগন্যালটাকে কনফার্ম করবে এবং আমাদের ট্রেডিং ডিসিশনটাকেও কনফার্ম করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যেটা এমসিএক্স গোল্ড চলছে অ্যারাউন্ড 97230, এই লেভেলটা কিন্তু প্রাইস অ্যাকশন যেটা বলছে সেটা কোনো বাই লেভেল নয়, বরঞ্চ এই লেভেলটা একটা সেল লেভেল, যার টার্গেটটা অনেকখানি নিচে। এবং কমেক্সের সিগন্যাল যেহেতু এমসিএক্স গোল্ড কনফার্ম করেছে, ফলে সব মিলিয়ে যে ছবিটা আমাদের কাছে আসছে, প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি যে কথা বলছে, তাতে করে গোল্ডের প্রফিট বুকিং কিন্তু বাকি রয়েছে। হতে পারে আজকে যে কোনো সময় গোল্ডের প্রফিট বুকিং হয়ে যেতে পারে। ফলে এই যে 297300, এই লেভেলটায় গোল্ড এই মুহূর্তে ট্রেড করছে, সেই লেভেলটা কোনো বাই লেভেল নয়, রাদার এটা কিন্তু একটা সেল লেভেল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।